মরক্কো থেকে হাজারো অভিবাসী সাগরে সাঁতরে পাথুরে বাঁধ অতিক্রম করে এবং তারাহাল সীমান্ত দিয়ে স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সেউতায় প্রবেশ করছেন। নতুন অভিবাসীর ঢলে এলাকা জুড়ে মানবিক সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার ভোরে শত শত লোক প্রবেশ করে। চলতি মাসের শেষের দিকে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মরক্কো থেকে সমুদ্রে সাঁতরে এবং বেড়া টপকে 2 থেকে 3 হাজার অভিবাসী সেউতায় প্রবেশ করেছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে উন্নত জীবনের আশায় নারী পুরুষ ও শিশুসহ শত শত অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে স্পেনের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছেন। প্রবেশকারীদের মধ্যে অধিকাংশই তরুণ পুরুষ হলেও নারী শিশুসহ পরিবারের সদস্যরাও রয়েছেন। অভিবাসীদের উদ্ধারে স্পেনের সিভিল গার্ড, রেমিটাইম রেস্কিউ সার্ভিস এবং রেড ক্রস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে আশ্রয়কেন্দ্রগুলো ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ায় শত শত মানুষকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতিকে মানবিক সংকট উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের কাছে অতিরিক্ত সহায়তা চেয়েছে। এদিকে সমুদ্রপথে সেউতায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে অন্তত 3 জন অভিবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গত 1 বছরে এই বিপজ্জনক রুটে প্রায় 60,000 মরদেহ উদ্ধার বা সমুদ্রে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। প্রসঙ্গত, মরক্কো ও স্পেনের মধ্যবর্তী সেউতা ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত পথ। উন্নত জীবনের আশায় প্রতি বছর হাজারো অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে এই সমুদ্র পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন।